যশোর আমার খুবই প্রিয় শহর। সামরিক বাহিনীর প্রথম পোস্টিংই যশোরে, ২.৫ বছর এখানে ছিলাম। আর আমার জীবনের স্মরণীয় ঘটনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। ৩০শে মার্চ সকালে এই যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি। ৮ ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয়। আমার একজন সঙ্গী ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। সেই যুদ্ধে তিনি শহীদ হন এবং এই যশোর কুষ্টিয়া অঞ্চলে এই বিদ্রোহের কারণে এই অঞ্চলে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার সুযোগ আমি পেয়েছি। যশোরে মানুষ সাহসী মানুষ, যশোর, কুষ্টিয়া, খুলনা এই অঞ্চল। আমি বেনাপোলে ছিলাম এপ্রিল মে ২ মাস। প্রতিদিনই পাকিস্তানিরা আক্রমণ করত। আমি গ্র্যান্ড ট্রাঙ্কের রোডের উপরে বাংকার স্থাপন করে ২ মাস ঠেকিয়ে রেখেছিলাম তাদেরকে। তারা কামানের গোলা ফেলতো আমাদের উপরে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বড় বড় যে গাছগুলো, এগুলো আমাদেরকে কিছু কিছু এয়ারবাস থেকে শেল্টার দিয়েছিল। এবং বেনাপোল চেকপোস্টে বাংলাদেশে একটি পতাকা আমরা উড়িয়ে দিয়েছিলাম। বহির্বিশ্বে এই পতাকাটির ছবি পৃথিবীর অনেক রাষ্ট্রে দেখানো হয়েছে। বাংলাদেশে অন্যান্য চেকপোস্ট যখন ফল করে গিয়েছে, আমি আল্লাহর রহমতে বেনাপোল চেকপোস্টকে ধরে রেখেছিলাম, শত্রু মুক্ত রেখেছিলাম। সেই জন্য অনেক স্মৃতি জড়িয়ে আছে যশোর, বেনাপোল, কুষ্টিয়া এইসব অঞ্চলের সাথে। এই অঞ্চলে যে ছাত্ররা দুঃসাহসী। ক্যান্টনমেন্ট থেকে আমি ২০০ সৈনিক নিয়ে বিদ্রোহ করেছিলাম। তারপরে কাছে একটা গ্রাম ছিল ক্যান্টনমেন্টের পাশে, লং রেঞ্জের পাশে, গ্রামের নাম খিতিবদিয়া। সেইখানে ঢুকে দেখি হাজার হাজার মানুষ দা কোনটা কুড়াল দাঁড়িয়ে আছে, আমাদেরকে আলিঙ্গন করছে, গাছ থেকে ডাব পেড়ে খাওয়াচ্ছে। তাদের কাছে শুনলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমি যশোরের সাধারণ মানুষকে, বিশেষ করে তৎকালীন ছাত্র সমাজকে অনেক কৃতজ্ঞতা জানাই। তারা মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং যেহেতু যশোর স্মৃতি আমার স্মৃতিপটে এখনো অমলিন, যশোরে যে কোনো কর্মকাণ্ডে, খেলাধুলা হোক, অন্যান্য কর্মকাণ্ডে হোক, আমি যদি কোনো ধরনের কোনো ভূমিকা রাখতে পারি, সেটি আমার জন্য অত্যন্ত গর্বের।